সুন্দরভাবে লক্ষ্মী পুজো কমপ্লিট হলো। ঘড়ির কাঁটা প্রায় 2টোর ঘরে। এই হলো লক্ষ্মী পুজোর দিন দুপুরের খাওয়া। গুড মর্নিং, শুভ সকাল। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। ঘড়ির কাঁটা সকাল 7টার ঘরে। আজকে পুজো বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। দুপুর 12টার সময় ঠাকুর মশাই পুজো করতে আসবে। আর দেখুন আমাদের ঘরে যে লক্ষ্মীর প্রতিমাটা ছিল পেতলের, সেটাকে পুবু কাল রাতে সুন্দর করে অঙ্গরাগ করে দিয়েছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা পেতলের লক্ষ্মী প্রতিমা। আর যতই সুন্দর করে পরিষ্কার করে রাখি না কেন, পেতলের জিনিস তো কিছুদিন পরে এমন কালো হয়ে যায়, ঠাকুরের চোখ মুখ নাক ভালোভাবে বোঝা যায় না। তাই পুপুকে বললাম এবছরে আর মাটির ঠাকুর এনে পুজো করে দরকার নেই, তুই আমাদের পেতলের লক্ষ্মী প্রতিমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দে। আর পুপু একটু পরে ওনাকে ওই ঠাকুর ঘরে নিয়ে গিয়ে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে রাখবে। তারপরে আমি আস্তে আস্তে ওপরের ঘরে সব জোগাড় করে নিয়ে যাব। আর লক্ষ্মী পুজোর সময় আমি একটু ঠাকুরকে ভোগ নিবেদন করার চেষ্টা করি, তাই জন্য চালে ডালে বসিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে কতক্ষণে সব রেডি করে নিয়ে ঠাকুর ঘরে যেতে পারবো। ঠাকুর মশাই আসার আগে যদি সব রেডি করে গুছিয়ে নিয়ে বসতে পারি, তাহলে মনে হয় না আমার জন্য ঠাকুর মশাইয়ের আর অন্যান্য পুজোগুলো আটকে গেল না। ওখানে ভোগের খিচুড়ি চাপিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি আলুর তরকারি বানাবো বলে ফুলকপিটা ভাপাতে বসিয়েছি। আর দেখুন না, গতকাল রাতে চিড়ের মোয়া, তিলের নাড়ু, নারকেলের নাড়ু সবকিছু বানিয়ে রেখেছি। যদি ভাবতাম সকালবেলার দিকে এই সমস্ত বানাতে শুরু করব, তাহলে 12টার সময় করে উঠতে পারতাম না। আর আমার যে কোনো কাজের টাইম বেঁধে দিলে না অস্থির অস্থির হয়ে যায়, তাতে ভক্তির থেকে বিরক্তি আসে বেশি। এখানে নারকলটার মধ্যে ফুঁপড়ো হয়ে গেছে। আমাদের মা লক্ষ্মীর ডান পাশে যে জলপানির ভোগটা লাগে, তাতে নারকল কোড়া দিতে হয়। নারকল আর কোড়াবো না, একটু ফালি ফালি করে কেটে দেবো। আর এখানে রয়েছে খই হুবড়ো, খইয়ের পরিমাণটা একটু কমে গেছে। আর এই বছরে প্রথমবার আমি ভেবেছি মা লক্ষ্মীকে একটু লুচি সুজি নিবেদন করব। তার সুজি তো বানাতে পারবো না, ইন্দ্রকে বলেছি মিষ্টির দোকান থেকে বোঁদে নিয়ে আসবে। আর এখানে লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছি। না হলে পুজোর শেষে পাড়া প্রতিবেশীকে যে আমি প্রসাদ দিতে যাই, প্রসাদের বাটিটা না ঠিক ভরা ভরা লাগে না। ওই মোয়া খই নাড়ুতে মনে হয় বাটির অনেকটা জায়গা খালি রয়ে গেল। আবার পাড়ার বাচ্চাগুলো যখন প্রসাদ নিতে আসবে, তখন খিচুড়িটা হয়তো নষ্ট নষ্ট হয়ে যাবে বিকেলের দিকে। তা ওদের একটুখানি লুচি বোঁদে দিতে পারলে ওদেরও ভালো লাগবে, আর আমার মনটাও ভালো লাগবে। আর আমি জানেন জন্মাষ্টমীর দিনও ভেবেছিলাম ঠাকুরকে লুচি সুজি বানিয়ে দেব, তা সময়ের অভাবে মা আর করে দিতে পারেনি। আজকে যেহেতু লক্ষ্মী পুজো ভালো দিন, তাই মা লক্ষ্মীকেও একটুখানি লুচি বোঁদে দেব, তার সঙ্গে আমার গোপালও পাবে। আর দেখুন না, পুপু আমাকে হেল্প করছে, আমি বেলে বেলে দিচ্ছি, ও কি সুন্দর লুচিগুলোকে তেলের মধ্যে ঠেসে ঠেসে ফুলিয়ে তুলছে। মানে মেয়েটা আমার কাজ শিখে গেল, বুঝলেন। আর ও রেডিও হয়ে নিয়েছে। ভেতরে ভাত আছে না আমাদের। গুড আফটারনুন। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। দেখুন কোন সকাল থেকে উঠে পুজোর জোগাড় করতে করতে ঘড়ির কাঁটা 12:30টার ঘরে। ঠাকুর মশাই একটু পরেই আসবে। পুপু সবকিছু ওপরের ঘরে নিয়ে গেছে। আর এই 5 রকম ভাজা আমি নিয়ে উঠি। এরপরে যে আর কতবার ওপর নিচ করতে হবে। আমি খালি ভাবি এত সকাল সকাল উঠেও দেখুন ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় চলে গেল। নিজে পরিপাটি হওয়ার সময় পাচ্ছি না, অস্থির অস্থির লাগছে। যতক্ষণ না ঠাকুর সাজিয়ে গুজিয়ে বসাতে পারবো শান্তি নেই। যাদের বাড়িতে এত বড় করে পুজো হয়, তারা সমস্ত জোগাড় জাটি করে নিজেরা কি সুন্দর পরিপাটি হয়ে ঠাকুরের সামনে অঞ্জলি দিতে বসে। আমি খালি ভাবি তারা কি করে করে। তারাও মানুষ, আমিও মানুষ। আমার সঙ্গে সঙ্গে তো পুপু একটু করে দিল। আর ইন্দ্র এই বাজার পাট হেনা তেনা একদম বাগদম। আর আগেই বলেছি এবছর আমাদের মাটির ঠাকুর দিয়ে পুজো হচ্ছে না, ওই পেতলের ঠাকুর সুন্দর করে রং করেছে, রং না অঙ্গরাগ করেছে, ওনাকেই পুজো করব। আর দেখুন না, কালকে লক্ষ্মী পুজোর বাজারে এত ভিড় এত ভিড়। আমি এখানে ড্রেস কিনতে যাবো ঠাকুরের, যেতে পারলাম না। তা একটা চেলি কিনে নিয়ে এসছি। হ্যাঁ মা, এটার মধ্যেই বসবে। চলুন, সব কিছু ওপরের ঘরে নিয়ে এসছি। এবারে গুছিয়ে গাছিয়ে সামনেটায় রাখি। ঠাকুর মশাই এসে যদি দেখে সব রেডি আছে, ঝপ করে পুজোয় বসতে পারবে, তাহলে আমার শান্তি। নাহলে আমার জন্য ওনার আরো দুটো পুজো নষ্ট হবে, এটা ভাবলেই যেন কেমন লাগে। আমার পুপু কাল রাত্রির থেকে পড়ে যাচ্ছে, বুঝলেন। মেয়ে থাকার এই সুবিধা।
ওরা বেশ গুছিয়ে গাছিয়ে করতে পারে, ছেলেরাও করতে পারে। ছেলের মারা আবার রেগে যাবে, তোমার পুপু জানা করে তার থেকে আমার ছেলে বেশি করে। না বলছি, ছেলে মেয়ে সবাই পরিপাটি করে, কিন্তু মেয়েরা একটু তাড়াতাড়ি বুঝতে পারে, এটা মানতেই হবে ভাই। চলুন, জিভটি বেরিয়ে গেল। আমাদের রচনার হাড়ি কোথায়? সকালবেলায় ঠাকুরের বাসন মেজে ঘষে উপর দিয়ে রেখেছি, বেশি বাসন বের করবো না। ফলালা ছেলেটার থেকে তোর বাবা বারবার বলেছিল ফল না আনতে, তাও আমি এনেছি। দেখ না, এই তোর বাবা যদি জোর করে আনতো না, আমার কথা না শুনে পচা খসা বেরোলে দেখতিস। পুজোর মন্ত্র পড়ে, আগে তোর বাবাকে জব্দ করে নিতাম, নিজের দোষ। আমি না এই বেদানা ছাড়াতে পারি না জানেন বন্ধু, তাই এরকম খোসা শুদ্ধ বাটার এক পাশে দিয়ে দিলাম, মা লক্ষ্মী ছাড়িয়ে খাবে। বাবাই দেখ না আজকে যে শ্বাস দেবে না, হঠাৎ করে তোর বাবা শ্বাসটা বেড়েছে, দেখেছিস? খেয়াল করছিস? কিছু তো বলছিস না বাবাকে। এ বাবা দেখেছিস বাবাই, তোর বাবা দেখ ঠিকই বলেছে, হয়ে গেছে। বাঁ দিকে থাকবে রচনার হাড়ি, আর ডান দিকে থাকবে জলপানির ভোগ। ইন্দ্র খেজুর আনতে বলেছিলাম, এনেছিলে? ঠিক আছে, ওই ঠাকুরের গলায়। না, গামছা। ভোগ, ভোগের সঙ্গে 5 রকম ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ওইটা কুমড়ো ভাজা, বেগুন ভাজা। বাবা কাঁকরোল ভাজা দিসনি কেন? 5 রকম। করলা ভাজা দিয়েছিস মা, কাঁকরোল ভাজা দিসনি, দেখেছেন? আপনাদের দেখাতে গিয়ে মনে পড়লো। আর ফুলকপি আলুর তরকারি, আর এই হলো লুচি সঙ্গে বোঁদে। আমি অনেক দিন যাবত আমার গোবিন্দকে লুচি সুজি খাওয়াবো, মানে বলেই আসছি, বুঝেছেন? দিতে আর পাচ্ছি না, তাই আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে ওই গোবিন্দকেও দিলাম, আর লক্ষ্মী ঠাকুরও নেবে এখান থেকে। কাকে জানো? নন্টে ফন্ডকে বলে দেবে। নন্টে ফন্ডকে বললো, সে এখন নিয়ে আসবে, তারপরে পুজো হবে। লক্ষ্মী পুজো মালা ছাড়া হয় নাকি? কাছিটা দাও। তোর বাবা ভাবে পড়েছে, শুনতে পাচ্ছে না। আর ঠাকুর মশাই এখন মুখাগ্নি করছে, মানে করছে। ওই যাই, ওই যে ইয়ে বলে দিচ্ছি, স্মোক স্মোক। ঠাকুর মশাই বলছে মুখাগ্নি না, স্মোক স্মোক। না না, এই সব আমাদের ছাদ বাগানের গাছের ফুল, দেখেছেন? গোলাপি জবা গাছে এত ফুটেছে। এটা দোপাটি, সাদা জবা, ও শিউলি হয়েছে, এই দেখুন। নমো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চলুন বন্ধু, খুব সুন্দরভাবে লক্ষ্মী পুজো কমপ্লিট হলো। ঘড়ির কাঁটা প্রায় 2টোর ঘরে। ফড়িংয়ের জন্য ভাতও রান্না করিনি জানেন, ওই কালকের ভাতটা দুপুরে ওকে মাংস দিয়ে মেখে দেওয়া হলো,
আমাদের ঘরে এসি চালিয়ে রেখেছি, ওই জন্য ঘ্যাও ঘ্যাও প্যাও প্যাও আওয়াজ পাচ্ছেন না, না হলে এতক্ষণে ঠাকুরমশাইয়ের মন্ত্র গুলিয়ে দিত। চলুন, হ্যাঁ এবারে আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়বো, তারপরে প্রসাদে হাত দেব। ওই অ্যালেক্সাকে বলি লক্ষ্মী পাঁচালি বলতে, সে বলে আমি প্রতি বৃহস্পতিবারে ঘট পাতি। তবে লক্ষ্মী পুজোর দিন একটুখানি মাকে লক্ষ্মীর পাঁচালি পড়ে না শোনালে হয় বলুন তো? হ্যাঁ, সব কিছু ডিজিটালি করলে হবে? দোল পূর্ণিমার নিশি হিমল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী মায়ের ওই সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করি আলাপন। ভেতরে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তুমি এত দিচ্ছ তো ঠিক আছে, তোমার মন বড় বলবে, ভেতরে জিনিসটা নষ্ট হয়ে যাবে বাবু। চলুন বন্ধু, ইন্দ্র সুন্দর করে প্রসাদ গুছিয়ে দিয়েছে। আমাদের পাড়ার 6খানা বাড়ি, এই বাড়িতে দেব কৌটোতে করে, আর বাচ্চাগুলোকে আসার পথে বলে আসবো শিগগিরই আয়। ওদের জন্য বাটি এনেছি, নিচের ঘরে লুচি রয়েছে, ভাবছি সব কি নিচের ঘরে ধরে নিয়ে যাব, কেউ আসলে চট করে প্রসাদটা দিতে পারবো, বুঝছেন? আমাদের এই এলাকাতে লক্ষ্মী পুজোর চল নেই, সব এপার বাংলার লোক তো, মাঝখানে আমি একটা বাঙাল, আমার বাড়িতেই লক্ষ্মী পুজোটা হয়, আর এদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয় মাঝে মধ্যে। প্রসাদ দিয়ে যায়, কোথা দিয়ে যাবো, এটা দিয়ে যাই। আর আজকে তো আমাদের ভোগের খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে হয়। ইন্দ্র আগের দিন ইলিশ মাছ এনে রেখে দিয়েছে। কি গো, তুমি ধোয়া ধোয়া কেন? হ্যাঁ, ইয়ে জলের মধ্যে চুবিয়ে আসলাম। এ বাবা রে, লক্ষ্মী পুজোর অঞ্জলি পড়ছে আর বলছে ইলিশ মাছ ভাজাটা হবে তো, ইলিশ মাছ ভাজাটা হবে তো। মাঝে মধ্যে এমন করে না, বয়স হচ্ছে যে এই যে প্রমাণ, একটা কথা বারবার বলবে, কখন কি বলতে হয় না হয় সেগুলো ভুলে যাবে। শুধু ও একা বড় হচ্ছে না, আমিও হচ্ছি ওর সঙ্গে সঙ্গে, কিন্তু ও যেন হাব ভাব সব হারিয়ে ফেলছে। এমা সব চল এবারে গুটিয়ে গাটিয়ে নিচের ঘরে নিয়ে যাই, এখন একটা বাচ্চা রাস্তাঘাটে নেই। ওই প্রসাদ দিতে গিয়েছে বলে আসবো, আয় নেই। এই তো এইটা নেই এখানে। এ পুপু আয় মা, চলো। এই হলো লক্ষ্মী পুজোর দিন দুপুরের খাওয়া, ভোগের খিচুড়ি সঙ্গে ইলিশ মাছ ভাজা। বাঙালদের কি নিয়ম, হ্যাঁ, যে শুনবে সেই চমকে যাবে। হ্যাঁ, পুজোর দিন উপোস করে অঞ্জলি দিয়ে তারপরে মাছ ভাত। এমা নিয়ে আসো মা তোমারটা। इसको लाइन दे दिया ना, ऐसा नहीं होता। देखो ग्रुप का ही अलग बात होती है। हाँ, वो मेरे दोस्त हैं, बहुत खास दोस्त हैं, वो है भी और रहेंगे भी। गुड इवनिंग, এখন সময় সন্ধে 6:30। একটু আগে ইন্দ্রর অফিসের লোকজন এসেছিল, তাদের প্রসাদ বেড়ে দিয়েছি, আর কিছুটা প্রসাদ কৌটোর মধ্যে বেড়ে নিয়েছি, যাব বাপের বাড়িতে। কোনো বছর আমি লক্ষ্মী পুজোর প্রসাদ নিয়ে বাপের বাড়িতে যাই না, এবছরে যেতে ইচ্ছা হলো। মনে হচ্ছে কি জানি, আমার মায়ের একটু প্রসাদ খেতে ইচ্ছা হয়েছে, আমার কাকির একটু প্রসাদ খেতে ইচ্ছা হয়েছে, আর তার থেকেও বড় কথা আমার কাকির জন্য আমার মায়ের জন্য দুগাছা সিটি গোল্ডের চুড়ি মিশো অ্যাপ থেকে আনিয়েছি। যদি হাতে ঠিক না হয় তো 10 দিনের মধ্যে রিটার্ন করার অপশান রয়েছে, সেটাও নিয়ে যাব। এই দেখুন, দেখেছেন মটর চুড়ি, দাঁড়ান দেখাই আপনাদের। কাকির জন্য তো স্টেশন মার্কেট থেকে এনেছিলাম, সেটা হাতে বড় হয়েছে, দেখুন আর ফেরত দিতে যেতে পারলাম না। বলেছে দিদি তুমি যেদিন নিয়ে আসবে সেদিনই পাল্টে দেবেন। ঠিক আছে, পরে আমার মুখ চিনতে পারলে হয়। এই দেখুন, ও আরেকটা তো দেখাতে হবে, ভালো হয়েছে গো চুড়িগুলো। এই দেখুন, আমার কাকিকে যেই চুড়ি দিয়েছিলাম তা ওটা হাতে যখন হলো না, বলছে আমাকে এইরকম মটর চুড়ি এনে দিবে। ঠিক আছে, তা আমার মায়ের জন্যও নিয়েছি, কাকিকে যখন দিয়েছিলাম মায়ের পছন্দ হয়েছে। তো এই হলো লক্ষ্মী পুজোর সারাদিনের গল্প। আমি আর এই ক্যামেরা নিয়ে আমার বাপের বাড়ির দিকে যাব না, ক্যামেরাটা ঘরে রেখেই যাব, নাহলে ওই ভিডিও করতে হবে সেই তালে না ঠিকঠাকভাবে কথা বলা হয় না।
আমার মা বলে একটুখানি ক্যামেরাটা বন্ধ কর, তারপরে একটা কথা বলছি। অর্পিতা বলে একটু ক্যামেরাটা বন্ধ করো দিদি, তারপরে একটা কথা বলছি। তাহলে সে যাই হোক, এই যে আমার মায়েরটা এই বাক্সর মধ্যে রয়েছে। চলুন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা ইন্দ্র ওর মাকে দেখতে যাবে। আমি বললাম আমার বাড়ির সামনে আমাকে নামিয়ে দেবে, তোমার মাকে দেখে টেকে এসে একটুখানি ফোন কল দেবে, আমি বেরিয়ে আসবো। আমি আর আমার শ্বশুর বাড়ির দিকে যেতে চাইছি না। ওই বাড়িতে এখন ঠাকুর মশাই নিয়ে যুদ্ধ লেগেছে না গো। ঘরে ঘরে পুজো, ঘরে ঘরে পুজো নিয়ে আগে। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন, খই নাড়ু জমিয়ে খাবেন। আজকে সকালবেলায় যে ওষুধটা খাওয়ার কথা সেটা খাইনি, উপোস করে পুজো দিতে হবে। ওরে বাবা, না হলে মা লক্ষ্মী আমার ফুল জল স্বীকার করবে না। সেই করতে গিয়ে এখন কেমন শরীরটা ভারী ভারী লাগছে, ভাল লাগছে না। কালকে খেয়ে নেবো। টাটা। আর আমার পুকু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এবার ভাই বিছানা পাট পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু উঠে বস, ভালো লাগবে। চোখ ব্যথা করছে।